নমস্কার বন্ধুরা। বাংলার বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর, কারণ রাজ্য সরকার ইতিমধ্যে তাদের তরফ থেকে ঘোষণা করেছে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। কিন্তু প্রশ্ন হলো, এই টাকাটি কারা কারা পাবেন, কারা পাবে ৩,০০০ এবং কারা পাবেন এই ২,০০০। আর সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরছে, যেটা হচ্ছে ২২শে জুলাই। তাহলে কি ২২শে জুলাই থেকেই আবেদন শুরু হচ্ছে এই আমাদের যুবশক্তি ফর্মের? তাহলে এই সম্পর্কিত আমরা ডিটেলসটা দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই তোমরা যারা যারা নতুন রয়েছো সকলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই সম্পর্কিত প্রয়োজনীয় কোন কোন ডকুমেন্টস লাগবে, আবেদনের সঠিক তারিখ কোনটি, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে সম্পূর্ণটা কভার করে দেবো। সকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথমেই আমরা দেখব এখানে কারা এই প্রকল্পের মাধ্যমে ২,০০০ টাকা পাবে এবং কারা কারা ৩,০০০ টাকা পাবে। প্রথমে আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে, কারণ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই কিন্তু এই ভাতাটি দেওয়া হচ্ছে। এখানে ২,০০০ টাকা কারা কারা যোগ্য রয়েছে, যদি তোমাদের কারোর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে এবং বর্তমানে সম্পূর্ণ বেকার হয়ে থাকেন, কোনো রকম কাজের সাথে যুক্ত না থাকেন, তাহলে কিন্তু সকলের জন্য এখানে ২,০০০ টাকা করে ভাতা কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এবং ৩,০০০ টাকা যে ভাতা রয়েছে এটা তাদেরকেই দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এবং যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি, সেটা বিএ হতে পারে, বিএসসি হতে পারে বা বিকম, তাদের এখানে কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা কিন্তু ভাতা দেওয়ার ঘোষণা ইতিমধ্যে করা হয়েছে। আর এটা কেন দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে, যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক আছে এবং তাদেরকে আগামী দিনে সরকারি চাকরির প্রস্তুতি বা অন্যান্য প্রফেশনের প্রস্তুতির জন্য তাদের সহায়তার জন্য এই ভাতাটি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু একটি আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য, তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। যে সমস্ত মহিলারা রয়েছে তাদের একটা জিনিস মনে রাখতে হবে, তাদের বয়স যদি ২৫ বছরের বেশি হয় তাহলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা পেতে পারে, এবং তার জন্য তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। কারণ এটা কিন্তু ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে দেওয়া হচ্ছে যদি তার বয়স ২৫ বছরের বেশি হয়। যদি ২৫-এর কম হয়, অর্থাৎ ২১ থেকে যদি আমি ধরে নিই ২৪ বছর ১১ মাসও হচ্ছে, তাও কিন্তু সে এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারে। তো এই সম্পর্কিত আমরা বিস্তারিত এবার আলোচনা করব যে এর জন্য কোন কোন আমাদের ডকুমেন্টস লাগবে, এই সম্পর্কিত সমস্ত তথ্যগুলো আমরা দেখে নিই। এখানে কিন্তু আবেদনের যোগ্যতা কিন্তু রয়েছে ২১ থেকে ৪৫ বছর পর্যন্ত। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তারা কিন্তু সকলে অ্যাপ্লাই করতে পারবে। এটা যেহেতু আগে ছিল ৪০ বছর পর্যন্ত, কিন্তু ৫ বছরের যে এক্সট্রা এজের ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত যে কেউ অ্যাপ্লিকে করতে পারবে। এবং বাসিন্দা অবশ্যই এখানে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু যে কোনো ব্যক্তি এখানে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের বাসিন্দা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং কর্মসংস্থান হিসাবে অবশ্যই তাকে কিন্তু সম্পূর্ণ বেকার থাকতে হবে। কোনো সরকারি বা কোনো বেসরকারি চাকরি বা নিজের কোনো ব্যবসা থাকলে সে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এখনও পর্যন্ত যেটুকু তথ্য জানা গেছে সরকারের তরফ থেকে। এবং পারিবারিক আয় আমরা জানি যে পারিবারিক আয় যেটা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে কিন্তু ১২ লক্ষ টাকা এর থেকে ইনকাম কম হতে হবে, অর্থাৎ ১২ লাখ টাকার কম ইনকাম হতে হবে। অর্থাৎ আমরা জানি এত টাকা ইনকাম আমাদের রাজ্যের প্রায় অনেকেরই নেই, বেশিরভাগ মানুষেরই নেই। সুতরাং এখানে কিন্তু সকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলা হয়েছে ইনকাম ট্যাক্স যারা প্রদান করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদান হচ্ছে ১২ লাখ টাকার ওপর বাৎসরিক যাদের ইনকাম, তাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স দিতে হয়। তো এখানে কিন্তু যারা যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তারা এই সুবিধার মধ্যে পড়বে না, আর আমার মনে হয় তাদের এটা প্রয়োজনও নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন সকলের মনে আসছে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, সেটা হচ্ছে নাকি ২২শে জুলাই থেকেই অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে এই যুবশক্তি ফর্মের, আজকে থেকে যেটা। তো অবশ্যই এটা কি সঠিক? না, এখান থেকে কিন্তু সরকারের অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত আসেনি, এবং বাজেটের সময় সরকার কিন্তু বলেছিলেন যে অক্টোবর মাস থেকে কিন্তু যুবশক্তি স্টার্ট করা হবে। সুতরাং আমার মনে হয় জুলাই মাসের যে তারিখটি উঠে আসছে সেটা কিন্তু একেবারে সত্য ঘটনা নয়, কারণ তাহলে কিন্তু সরকার সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে অবশ্যই কিন্তু জানাতেন। তো এটা কিন্তু সকলে একটু তোমরা মনে রাখবে যে ২২শে জুলাই আজকে থেকে কিন্তু কোনো রকমভাবে স্টার্ট এখনও পর্যন্ত হচ্ছে না, কারণ এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম বিজ্ঞপ্তি কিন্তু এই সম্পর্কে নেই। যেমনটা বললাম যে বাজেট প্রকাশের দিন কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই প্রকল্প কিন্তু আমাদের অক্টোবর মাসের দিকে কিন্তু শুরু হতে যাচ্ছে। সুতরাং ২২শে জুলাই এটা কিন্তু একেবারেই
ভুল তথ্য যেটা চারিদিকে খবর ছড়াচ্ছে এটা থেকে সকলে কিন্তু দূরে থাকবে এবং যখনই কোনো আপডেট আসবে তোমরা যুবশক্তির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে খবর পেয়ে যাবে। এছাড়া আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরাও কিন্তু তোমাদেরকে খবরের মাধ্যমে জানিয়ে দেবো। এবং এটা যদি অক্টোবর থেকে শুরু হয় তার পরবর্তী 3 মাস ধরে ফর্ম ফিল আপ এবং তার ভেরিফিকেশন কিন্তু চলবে এবং অক্টোবর থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে। সেটা কিন্তু ডিবিটির মাধ্যমেই তোমরা পাবে, অর্থাৎ ডিবিটির লিঙ্ক তোমরা সকলে করে রাখবে, যেটা আধার কার্ডের সাথে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তোমরা কিন্তু সেই টাকাটি পেয়ে যাবে। এবং এটি কিন্তু অনুষ্ঠিত হবে কিসের মাধ্যমে? এটি কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু হবে, কোনো রকম অফলাইন কিন্তু হয়তো হবে না। এবং যদি এখানে অনলাইন চালু হয় বা অফলাইন চালু হয় সেখানে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আগে থেকে রেডি রাখতে হবে সেগুলো আমি এখানে বলে দিচ্ছি। অবশ্যই তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত সময় রয়েছে তোমরা কিন্তু এগুলো সব নির্ধারিত সময়ের আগে সব কিছু রেডি করে রাখবে। ফার্স্টে রয়েছে আধার কার্ড এবং ভোটার কার্ড, তার সাথে প্যান কার্ড এবং একটি সচল মোবাইল নাম্বার এবং তার সাথে যুক্ত একটি ইমেল আইডি থাকতে হবে। এখানে বয়সের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই থাকা বাধ্যতামূলক রয়েছে। তার সাথে কিন্তু শিক্ষাগত যোগ্যতার যে শেষ মার্কশিট রয়েছে, অর্থাৎ কেউ যদি মাধ্যমিক পাস করে থাকে তার মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা কেউ উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তার ওই গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এছাড়া ইনকাম সার্টিফিকেট সেটা পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে অথবা বিডিও হতে পারে, ঠিক আছে, বিডিও বা এসডিও থেকেও হতে পারে। এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশনের কাগজ যদি তোমাদের থাকে ভালো, যদি না থাকে তাও কোনো সমস্যা নেই। যদিও সরকার এই বিষয়ে ডিটেলস যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করলে আমরা বুঝতে পারবো এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে রেজিস্ট্রেশনের কাগজ এখানে লাগবে কিনা, ঠিক আছে। যদি লাগে অবশ্যই আমরা সেটা তোমাদের জানিয়ে দেবো এবং কিভাবে তোমরা এটা করতে পারবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং সকলকে বলবো এখন থেকেই তোমরা সকলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যে ডিবিটি লিঙ্ক সেটা অ্যাক্টিভেট করিয়ে নাও যদি না থাকে, এবং যদি করা থাকে তাহলে আর কিছু করতে হবে না। তোমাদের আধার কার্ডের মাধ্যমে যে ব্যাঙ্ক এখানে ডিবিটির মাধ্যমে লিঙ্ক করা থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের টাকাটি ঢুকে যাবে, ঠিক আছে। তো অবশ্যই সকলের এটা কোনো ব্যাপার নয় যে তার নিজের থাকতে হবে বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। যে কোনো অ্যাকাউন্টেই তোমাদের কিন্তু টাকাটা ঢুকে যাবে ডিবিটির মাধ্যমে। অবশ্যই তোমাদের সকলকে আরও একবার বলবো তোমাদের কিন্তু আজকে 22শে জুলাই আজ থেকে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হচ্ছে না। যদি স্টার্ট হয় আমরা এই যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তার মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো এবং অফিসিয়াল যে সরকারের যুবশক্তির যে পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু তোমরা জানতে পারবে। এবং অবশ্যই এই ধরনের আপডেটগুলো মিস না করতে চাইলে এবং আমাদের সাথে যুক্ত থাকতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।